সোনা দীপাকে অপমান করে কথা শোনালে দীপা বলে, আমাকে অসম্মান করার অধিকার তোকে কে দিয়েছে? আর একটা কথা বললে একটা থাপ্পড় মারবো। আমার কথা নাই ভাবতে পারিস, কিন্তু বাবার কথা একবারেও ভাবলি না? আমি আজ ওখানে না গেলে কি হতে পারতো বলতো? কিন্তু সোনা কোনো কথা না শুনেই সমানে দীপাকে অপমান করে যায়। এই মুহূর্তে সেখানে চারু আর সূর্য চলে আসে। সোনা চারুকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে দীপা মনে অনেক কষ্ট পায়। তারপর সূর্য দীপাকে থ্যাংক ইউ বলে। দীপা বলে, থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই। এরকম থ্যাঙ্কসলেস কাজ আমি অনেক করেছি। আপনি এখান থেকে চলে যান। তারপর সোনা বাইরে এসে সূর্যকে বলে, তুমি খুশি তো? চারু বলে, এইসব কথা বাদ দিয়ে এখন গাড়িতে ওঠো। দীপা সোনাকে কথা শুনে কষ্ট পেতে থাকলে সাক্ষ্যদীপ বাবু দীপাকে বলে, ভালো লাগা মন্দ লাগা আমাদের জীবন, এটা নিয়েই চলতে হয়। কিছু না কিছুর মধ্যে তো নিজেকে খুঁজে নিতেই হবে, বাঁচতে হবে। আচ্ছা আপনি বলুন তো, সংসার, পরিজন, রান্নাবান্না ছাড়া আপনি কি ভালোবাসেন? দীপা বলে, ফুল। আমার ফুলের নার্সারি ছিল। সাক্ষ্যদীপ বাবু বলে, তাহলে ফুল নিয়েই ভাবুন, ফুল নিয়েই কিছু করার চেষ্টা করুন, আমি আপনার পাশে আছি।